ওয়েলকাম টু গুরুজি's ব্লগ। অযোধ্যা পাহাড়ের সৌন্দর্যে ভরপুর একটি হিডেন জিমসের সন্ধান দেব আমি। সেখানে আপনি শহরের জীবন কোলাহল থেকে বিচ্ছিন্ন হয়ে প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করতে পারেন। প্রকৃতির শান্ত জলধারা, শান্ত জঙ্গল ও বিশুদ্ধ অক্সিজেন আপনাকে পুনরুজ্জীবিত করে তুলবে। এখানে আমাদের ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে ইচ্ছে করছিল, কারণ এখানে চারপাশে জঙ্গল, পাহাড়, তার মাঝে একটি অপরূপ জলধারার সামনে রয়েছে আপনার হিডেন জিমস। কি সেই হিডেন জিমস? চলুন দেখে নেওয়া যাক। সাহারজোড়া জলধারা গা বেয়ে জল বয়ে এসে একটি অপরূপ ঝর্ণার সৃষ্টি হয়েছে, যা দেখলে মনে হয় নায়াগ্রা জলপ্রপাতের কথা। নায়াগ্রা জলপ্রপাতের মতো অনেকটা এই জলপ্রপাত। এখানে এসে মনেই হয় যে আমরা পুরুলিয়াতে এসেছি। সাহারজোড়া জলধারার অপরূপ সৌন্দর্য, চারিপাশে রয়েছে পাহাড়ে ঘেরা, মধ্যিখানে রয়েছে জলাশয়, আর জলাশয়ের ওপরে নীল আকাশের সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে দিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন জলাশয়ের মধ্যিখানে রয়েছে একটি অপরূপ দ্বীপ। এই দ্বীপে অনেকেই যায়। আপনারা যদি যেতে চান কিভাবে যাবেন সেটা আপনারা অবশ্যই জানতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন, আপনাদেরকে সম্পূর্ণভাবে জানিয়ে দেব। লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, এদিকে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। আপনারা ঝুমুরের তালে তালে প্রকৃতির রূপ, রস ও স্বাদ নিতে থাকুন। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সাল পিয়াল পলাশ বনে পুরুলিয়ালে, মাতাইন যাবি ছো ঝুমুরের তালে। এসেছি প্রকৃতির কোলে, প্রকৃতির স্বাদ নিতে, সকলকে আমন্ত্রণ জানাই, সকলকে আমন্ত্রণ জানাই। সত্যিকারে আপনারা যখন এতদূর ভিডিওটি দেখেছেন অবশ্যই ভালো লেগেছে, তাই একটি অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন। আপনাদের একটি লাইক আমাকে উৎসাহিত করবে নতুন নতুন ব্লগ বানাতে। সকলে কীভাবে আনন্দে আত্মহারা তা দেখতে পাচ্ছেন আপনারা। আমরাও খুব উৎসাহিত হয়ে এই জলতরঙ্গে গা ডুবাতে নেমে পড়লাম। সত্যি এক অপূর্ব অনুভূতি, হয়তো জীবনেও ভুলব না। এই ঝর্ণার জল খুবই ঠান্ডা, মনকে সতেজ করে দেয়। আপনার ক্লান্ত শরীর রিল্যাক্স হয়ে যাবে। এই পাহাড় ঘেরা সবুজ বনানী আপনার স্ট্রেস থেকে আপনাকে মুক্ত করবে। এই জলধারার সামনে দিয়েই রয়েছে রাঙামাটির পথ। সেই পথ দিয়ে আমরা গিয়েছিলাম। অপরূপ সৌন্দর্য দেখে স্পিচলেস করলাম আমরা। সাহারজোড়া জলধারার পথ ধরে আমরা এগিয়ে যেতে যেতে একদম জলধারার শেষ প্রান্তে পৌঁছে দেখতে পেলাম এই অপরূপ সৌন্দর্যের ঝর্ণা। আর ঝর্ণার সামনে পৌঁছতেই আমরা উৎসাহের সাথে নেমে পড়লাম ঝর্ণার এই জলতরঙ্গে। সাহারজোড়া জলধারার ওপরে আরও অনেক সারপ্রাইজ আমাদের জন্য রয়েছে, আমরা সেখানেও যাব। আমরা এখানকার অনুভূতি নিয়ে এই সাহারজোড়ার জলধারার জল কংসাবতী নদীতে মিলিত হচ্ছে। ভাই দেখতে পাচ্ছেন একদম সেম রাস্তা। এখানে আসতে গেলে অবশ্যই আপনাকে ভালো করে নিয়ে আসতে হবে অনেকটাই। দেখুন এবারে আপনি কি ভাববেন, কি করবেন সেটা আপনার বিষয়। এবার দেখে সাহারজোড়া জলধারার উপরে নৌবিহার চালিত হয়। আপনি নৌকোয় করে ওই দ্বীপের মধ্যে যেতে পারেন। অবশ্যই সাহারজোড়া জলধারাতে এলে আপনাকে সাথে গাইড নিয়ে আসবেন। সাহারজোড়া যেতে হলে
আপনাকে পুরুলিয়া থেকে সোজা মুরগুমার রাস্তা ধরে আপনি চলে যাবেন। আমাদের গাইডের নাম্বারটা ছিল 9832995758। গাইডের প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করতে